নিজের হাতে লাগানো গাছ থেকে ফল পাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। এটা কিন্তু অন্য কোনো কিছুর লগে মিলে নিয়ে যাইবে না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এখন কিন্তু ড্রাগনের সিজন। ড্রাগন গাছে কিন্তু ফল ফুল পুরা ভর্তি। আর এদিকে কিছু ফল কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে, কারণ সব ফল তো আর হইবে না। একদিকে ফল পাকতে আছে, একদিকে ছোট ছোট হইছে, একদিকে ফুল। মাশাআল্লাহ দিলে গাছে কিন্তু মোটামুটি অনেক ড্রাগনই ধরছে। এরকমের কিন্তু গাছগুলা লাগাইলে ২-৪ টে কিন্তু ড্রাগন খাওয়া যায়। হাতে কিন্তু যাগো জমি নেই হেরাও কিন্তু এরকম লাগাইয়ে খাইতে পারবে। শহরের মানুষের তো আরো বেশি সুবিধা, কারণ ড্রাগন গাছে অত বেশি জায়গা মারে না। ছাদের উপরে কিন্তু এরকমের ২-৪ টে গাছ লাগাই দিলে খাওয়া যায় কিন্তু। এই দেখছেন মাশাআল্লাহ দিলে। এরকম কিন্তু এখন প্রায় সময় ২-১ টা পাহে, আবার ২-১ টা এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাই। আর এগুলো কিন্তু কাটতেও মুচুত করিয়া ভাইঙ্গে যায়, দেখছেন? কিন্তু এগুলার ডালে যে কি পরিমাণ কাদা, একটু ফুললি একালে কলজে ছ্যাদ কইরা ওঠে। আর ফলটা কিন্তু একেবারে ছোটও হয় নাই, ভালোই বড় হইছে। আর এদিকে কিন্তু এবছর যে গাছগুলা লাগাইছি সেগুলা কিন্তু ড্রাগন ধরে নাই, হয়তোবা সামনের বছর ধরবে। দেখছেন মাশাআল্লাহ দিলে গ্রোথ তো অনেক ভালো। তাই আম্মেরা কি এই ড্রাগন গাছ কেগো কেগো আছে বা কি রকমের ফল ধরছে আম্মেরা কমেন্টস করে জানাই দিয়েন। আর এই ড্রাগন গাছের নিচ দিয়ে দেখছেন কতগুলো পুঁই শাক লাগাই দিছে। এবার ৯ টার ফুল মানে বাজে পথ, যে সময় যেটা পাই সেইটাই ওই গোড়ায় লাগাই দিই। হেইয়াও খাওয়া যায় শাকসবজি, আবার এই সিজনের সময় এইগুলাও খাওয়া যায়। আর এদিকে দেখি একটা ফল মানে এই যে ফুলটা নষ্ট হয়ে যাইতেছে, ফুলটা ভাইঙ্গে দেওয়া লাগবে। ফুলটা ভাইঙ্গে না দিলে কিন্তু অনেক সময় ড্রাগন গাছের ড্রাগন গুলা নষ্ট হয়ে যায়। আর যেহেতু এখন কিন্তু বর্ষাকাল, এর লেগে কিন্তু ড্রাগন গাছের সাইজ অত বেশি ভালো হয় না। কারণ কি জানেন, যে সময় ড্রাগন ফুল যেদিন ফোটে সেইদিন যদি বৃষ্টি হয়, আর এই ফুলগুলা যদি বাইন্ধে না দিতে পারে কোনো কারণে, হলে কিন্তু এই রেণুগুলা পড়িয়ে যায়, হলে কিন্তু পরাগায়ন আর হয় না। আর এর লেগে কিন্তু ফলের সাইজ একটু ছোট হয়। এইটা কিন্তু এই দেখছেন এই সুন্দর হইরে ভাইঙ্গে দিছে। আর এটা ভাঙতে কিন্তু কষ্ট হয় না, ২ টা মচট করে টান দিলেই ভাইঙ্গে যায়। আর এইটা কিন্তু ফলের রাজা। আর ওইটা যদি ভাইঙ্গে গেলে হলে কিন্তু ফল নষ্ট হয়ে যেতে পারে, এমন ছোট হয়ে যেতে পারে। আর এদিকে ছোট ছোট ফল তো অনেকগুলা ধরছে মাশাআল্লাহ। আম্মেরা কেরা কেরা এই ড্রাগন ফল পছন্দ করে কমেন্টস করে জানাই যে, এর মধ্যে তো অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু মেঘলা মেঘলা আকাশ, এই মেঘলা মেঘলা আকাশে কিন্তু ছাদে আইলে একটু ভালোই লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, ভালো লাগে। আর কয়দিন ধরে তো কম বেশি বৃষ্টিও লাগিয়ে রয়েছে, আর মেঘও সারাদিন করতেই থাকে। আপনাকে ওদিকেও কি একই অবস্থা? কমেন্টস করে জানাইয়েন। আর ফলটা কিন্তু ভালাই দিনে গাছের গোড়ায় দিয়ে দিছি যাতে সার হয়, এর লেগে। আর এইরকমেরই কিন্তু মোরা শাক পাতা যাওয়া হয় এই কিন্তু ফালাই নেই, এইগুলোই কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই। আর এদিকে কিন্তু সুন্দর সুন্দর এই জবা ফুল ফুটছে। আর এই ফুলগুলো এত এত ভালো লাগে মধ্যে। আর ছাদে আইলে কিন্তু এই ফুলগুলো দেখলেই মনটা অনেক বেশি ভালো হইয়ে যায়। আর ফুল দেখলে এমনও কিন্তু যেকোনো মানুষেরই মন ভালো হয়ে যায়, হাতে যেকোনো ফুলই হোক না কেন। আর দেখছেন বৃষ্টির কারণে ফুল গাছগুলো সবই সুন্দর হয়ে গেছে। আর এই যে এই গাছটা ফলটা পারছি, আর এত এত খুশি লাগতে আছে কইতে পারেন। আপা একটা ড্রাগন লইয়া এই ধরনের হরেন আসলে এইটার অনুভূতি আপনারা বুঝবেন না, কিন্তু কেউ যদি গাছ লাগাইতেন হেরাই বুঝবেন এইটার অনুভূতি কি। আর একটা না ভাই, এরমের ডেলি ডেলি ২ সেট কিন্তু মোরা পারি আর খাই। আর এতে কিন্তু কিনে খাওয়া লাগে না। এই যে প্রতি বছর ড্রাগন হয় মাশাআল্লাহ দিলে, এই ৪-৫ বছর ধরে কিন্তু মোরা আর ড্রাগন কিনে খাওয়া লাগে না, কারণ এই যেহেতু গাছ লাগাইছি, এই গাছে যে পরিমাণ হয় নিজেরা খাই, পাশাপাশি মানুষেরও জাগো জাগো দিতে পারি। আশেপাশের আছে হাগো কিন্তু প্রত্যেকেরই দিই কম বেশি। আর সবাই মিললে জিললে খাইলেই এইটার আনন্দ বেশি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।